আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাকে কয়েকজন কমেন্টস করেছেন যে পরিবারে ইকোনমিক সমস্যা, টাকার চিন্তায় সারাদিন টেনশনে ভোগেন। সারাদিন কাজ করে পড়াশোনা করার টাইম থাকে না। কিভাবে পড়াশোনা করবেন? এমনকি অনেকে বলেছেন বই কিনতে পারেন না। আর্থিক সাহায্যও কিছু মানুষ চেয়েছেন। তো আমি আসলে আজকের ভিডিওটা আপনাদের জন্য করছি। এ কারণে যে আপনাদের মূল সমস্যাটা আসলে কোথায়? আসলে কি টাকাই আপনার মূল সমস্যা নাকি অন্য কিছু? এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন অনেকে পার্ট টাইম জব করেন। বলেন যে পড়াশোনা কি করে করব? পড়াশোনা করার তো সময়ই পাই না। আর অনেকে বলেন যে দৈনিক ৩-৪ ঘন্টা করে পড়েন। এতে কি হবে? তো আসলে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি কি চান? আপনি কি সরকারি চাকরি করতে চান? নাকি অন্য কিছু চান? সরকারি চাকরি কি সবাইকে করতে হবে? সরকারি চাকরি করলেই কি আপনার জীবনটা মানে সফল হয়ে যাবে? বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে সরকারি চাকরি করলে আপনি কতটুকু ভালো থাকতে পারবেন, সেটা আমি আপনাকে বলতে পারবো। কিন্তু আপনার মূল্যায়নটা সঠিকভাবে আপনাকেই করতে হবে যে আপনি কি চান? আপনার পরিবার এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। দেখেন, আপনি যদি দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা করে ১ বছর টানা পড়াশোনা করতে না পারেন, তাহলে আপনার এই সরকারি চাকরি-বাকরির চিন্তা ভাবনা বাদ দেওয়াই ভালো। আর যারা বেসিকে দুর্বল তাদের তো আরো ১ বছরেরও বেশি পড়াশোনা করতে হবে। দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা করে। এই ৩-৪ ঘন্টা পড়াশোনা করে আসলে আপনার চাকরি হবে না। আমি ডেফিনিটলি আপনাকে বলে দিতে পারি। তো শুধু সময় নষ্ট করে আপনার জীবন থেকে ৪-৫ টা বছর চলে যাবে। এর আগে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেন। আপনার এত সময় ধরে পড়াশোনা করার মতো আপনার টাইম নেই। আপনাকে চাকরি করতে হচ্ছে আপনাকে সারভাইভ করার জন্য। তো প্রথমত তো আপনাকে সারভাইভ করে টিকে থাকতে হবে। আপনার ফ্যামিলি বা আপনার সার্কামস্ট্যান্স অনুযায়ী আপনাকে সারভাইভ করতে হবে। তো এইটার পাশাপাশি আপনার লাইফে যদি আপনি আপনার অ্যাডভান্সমেন্ট চান, আপনার ভবিষ্যৎ গড়তে চান, আপনার পরিবার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ আর কেউ করে দিবে না। আপনাকেই করে করে নিতে হবে। তো সেই ভবিষ্যৎটা নিশ্চিত করার জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে। সো সিদ্ধান্তগুলোও আপনাকেই নিতে হবে। তো আপনি এই ৮-১০ ঘন্টা করে পড়ার টাইম পান না। তো এভাবে করে আপনার বেসিকে অনেক দুর্বল। তারপরেও আপনি পড়ে আছেন, বিভিন্ন জায়গায় এপ্লাই করেন, মাঝেমধ্যে পরীক্ষা দেন। তো এই ধরনের যারা আছেন তাদের জন্য আমি বলতে চাই যে আসলে আপনারা এগুলো বাদ দেন। সরকারি চাকরি কেন সবাইকে করতে হবে? সরকারি চাকরি করে কি খুব বেশি আ বিলাসবহুল জীবনযাপন করা যায়? না, আপনি যদি সৎভাবে সরকারি চাকরি করেন তাহলে খুব বেশি বিলাসবহুল জীবনযাপন করা যায় না। আপনি একটা মাস গেলে মান্থলি সেলারি পান যেটা আপনি প্রাইভেট ফার্মে জব করলেও পাবেন। আপনি যেটা এখানে পাচ্ছেন সেটা হচ্ছে একটা আ জব সিকিউরিটি পাচ্ছেন। আপনার সরকারি চাকরি বেসরকারি চাকরির চেয়ে একটু সিকিউরড বেশি এটা বলা যেতে পারে। তাছাড়া হচ্ছে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ মেইনটেইন করতে পারবেন। বাট আপনি যদি সরকারি চাকরির চিন্তা বাদ দিয়ে উদ্যোক্তা হতে চান বা বেসরকারি কিছু করতে চান, আপনি কিন্তু আরো ভালো লাইফস্টাইল মেইনটেইন করতে পারবে বা আরো অনেক বেশি সাকসেসফুল হওয়ারও সুযোগ থাকে। তো সেই কারণে যারা আপনারা আপনাদের ইকোনমিক সমস্যা নিয়ে বেশি ভোগেন যে আমার টাকা পয়সার সমস্যাই আমাকে জীবনে সামনে এগিয়ে যাওয়ার পথে আটকিয়ে রাখতেছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনি চিন্তা করেন যে আপনি আপনার এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে চেঞ্জ করতে চান কিনা? আপনি যদি আপনার সিচুয়েশনটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনি প্রতিদিন কিছু সময় ব্যয় করেন আপনার এই পরিস্থিতি থেকে আপনাকে বের হয়ে আসার জন্য। ঠিক আছে? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন আ সময় ব্যয় করবেন আপনার কিছু স্কিল ডেভেলপ করার জন্য। দেখেন আপনি যে চাকরিটা করতেছেন, সেই চাকরিটাতে হয়তো আপনি খুব কম বেতন পাচ্ছেন। এই কম বেতনে আপনার চলছে না। অথবা এমন কিছু করতেছেন যেটাতে পরিচয় দেওয়ার মতো বা বলার মতো তেমন কিছু না। সো এই কারণে আপনাকে যেটা করতে হবে যে আপনি নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট করবেন। স্কিল ডেভেলপমেন্ট কোন ক্ষেত্রে করতে পারেন? দেখেন নতুন প্রজন্মেতে যে চাকরিগুলো হবে বেশিরভাগই কিন্তু জবগুলা শিফট করবে।
আমরা জানি যে টেকনোলজি কিন্তু খুব র‍্যাপিড গতিতে আগাচ্ছে। তো নতুন ধরনের জব তৈরি হবে, অনেক সেক্টর তৈরি হবে। তো সেই সেক্টরগুলোতে আপনি জব কিভাবে পেতে পারেন এবং সেই জব পাওয়ার জন্য আপনার কি স্কিল লাগবে, সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কোর্স করেন। কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন। আপনি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিল ডেভেলপমেন্ট করে ইউজ করতে পারেন। আপনি এ ধরনের কোনো কোর্স করতে পারেন। আপনি ইংলিশ লার্নিং কোর্স করতে পারেন যাতে আপনি ভালো লিখতে পারেন। আপনি ভিডিও এডিটিং কোর্স করতে পারেন। কি কোর্স করবেন, কোন ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট এবং কোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আপনার আগ্রহ আছে সেটা আপনিই ভালো বলতে পারবেন। সো এই কারণে আমার পরামর্শ থাকবে যে আপনারা আপনার যে বর্তমান যে ইকোনমিক সমস্যা পরিবারে যার কারণে আপনি পড়তে পারেন না, পড়তে ইচ্ছে করে, এই সবকিছু ক্যালকুলেশন করে একটা ডিসিশনে পৌঁছান যে আসলে আপনি কি করতে চান। আপনি সরকারি চাকরিই করতে হবে এমন একটা গো ধরে বসে থাকার মতো ডিসিশন নিয়ে কি আপনার নিজের সময়গুলোকে নষ্ট করতেছেন? মানে এই প্রশ্নটা নিজেকে করেন যে, "না, আমি আমার সময় নষ্ট করব না। আমি আ সারাদিন ৮, ৯, ১০ ঘন্টা পড়তেও পারব না আর আমার দ্বারা সরকারি চাকরি হবেও না। আর সরকারি চাকরি করে আসলে আল্টিমেটলি আপনি কত টাকা বেতন পাবেন? সেটা দিয়ে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন? সেই ক্যালকুলেশনটাও কিন্তু আপনার এখনই করতে হবে। তো এই কারণে আপনি ভিন্ন কিছু করার চেষ্টা করেন, সেটাই আমার পরামর্শ থাকবে। আর উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। আজকের যে সময় এখন যে যুগটা চলছে, আপনি যেকোনো কিছুতে যদি উদ্যোক্তা হন এবং ভিন্ন কিছু আ দিয়ে ব্যবসা শুরু করেন, ক্রিয়েটিভ হন, সৃজনশীলতার বুদ্ধি খাটিয়ে আপনার প্রোডাক্ট লঞ্চ করেন বা কাস্টমারের কাছে পৌঁছান, আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন। কারণ এখন টেকনোলজি আছে, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এখন কাস্টমারের কাছে পৌঁছানো খুবই সহজ। সো এই কারণে ব্যবসা-বাণিজ্য যদি একটু ক্রিয়েটিভিটির সাথে শুরু করা যায়, তাহলে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারবেন। পড়াশোনা করেই যে সরকারি চাকরি করতে পারলেই আপনার জীবন সাকসেসফুল হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। সবাইকে সরকারি চাকরি করার কোনো বাধ্যবাধকতা বা সেই মোটিভেশন আমরা কখনো দেই না। সো যারা পরিবারে ইকোনমিক সমস্যায় ভুগতেছেন, তারা এখন থেকে আপনার মাইন্ডসেটে যে পরিবর্তন সেটা আনা শুরু করেন। যে আমার এই পরিস্থিতি থেকে আমি বের হব এবং খুব শিগগিরই বের হব। আমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং স্কিলড পারসন হয়ে আপনি মার্কেটে যেয়ে আপনার স্কিলটাকে সেল করতে পারবেন। যেটার দ্বারা আপনি আপনার এই সিচুয়েশন থেকে উঠে আসতে পারবেন। সো বেস্ট অফ লাক ফর এভরিবডি। থ্যাংক ইউ এভরিওয়ান।